আচ্ছা ইসমাইল ভাই, এই যে আপনি যে সফটওয়্যার সম্বন্ধে একটু কবিতা কবিতা বললেন, কবিতা আবার ভুলে নিই, কবিতা এখন ভুলে নিই, কবিতা আবার ভুলে নিই। আমি যে বলবেন সফটওয়্যার হিসাবে যে আপনি যে একটু কবিতা বললেন, এই সফটওয়্যার এটা কী একটু একটু বুঝায় বলবেন, একটু ব্যাখ্যা দেবেন? পৃথিবীর সফটওয়্যার যে আমি কবিতাটা লিখলাম, সফটওয়্যারটা হলো যে সৃষ্টিকর্তার যে বিধান, সৃষ্টিকর্তা যা বলেছে সেগুলি একটা সফটওয়্যার হয়ে গেছে। আল্লাহ সৃষ্টিকর্তার বিধানটাই পৃথিবীর মধ্যে একটা সফটওয়্যার হয়ে গেছে। আর সফটওয়্যার হয়েছে দেখেই আজ আমরা কোনো অপরাধ করলে, কোনো আল্লাহর বিধান অমান্য করলে আমাদের দুনিয়া তো অস্থিরতা আসে, অশান্তি আসে, এবং পরকালেও অশান্তি আসবে, পরকালেও আমাদের শাস্তি হবে। এই সফটওয়্যার এমনভাবে করা যে আল্লাহ যা বলেছেন তাই সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মতো আমাদের চলতে হবে। এবং পবিত্র কোরআনেও যা বলছেন তাও সফটওয়্যার হয়ে গেছে। এই সফটওয়্যারের অন্তর্ভুক্তের কারণেই যেমন ধরেন আমরা যখন নামাজে মুক্ত হইলে, নামাজ না পড়লে অনেক আছে মুসল্লি, তাদের অস্থিরতা ভাব হয়ে যায়। আবার যেমন অনেক আছে নামাজ পড়ে না, তাদের ক্ষতি আসে। এই আর যেমন ধরেন দুর্নীতিবাজ, যারা ঘুষ দুর্নীতি করে তাদের ক্ষতি আসে, যারা অপরাধ করে তাদের দুনিয়াতেও ক্ষতি আসে, পরকালেও ক্ষতি হইবে। এগুলি তাদের পরিবারের উপরে চলে যায়। আল্লাহ পাকের বিধান যখন অমান্য করে তখন আমরা এটা এমনভাবে কাজ করে যে এটা আল্লাহর নির্ধারিত বিধান মতোই সেটা কাজ চলতে থাকে দুনিয়াতে সেই প্রভাবটা পড়ে মানুষের উপরে, মানব জাতির উপরে। যেমন ধরেন আমাদের দেশে বিগত যে স্বাধীনের পরে যত সরকার আসছে, যারা দুর্নীতি করছে, যারা অপরাধ করছে, যারা খারাপ করছে, তাদের জনরাশে বিদায় নিতে হচ্ছে, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা অনেক মন্ত্রী এমপি জেল খাইটা, তাদের জেলেও অনেকের মৃত্যু হয়েছে, অনেক নেতারা জেলেও মৃত্যু হয়েছে, তাদের দুনিয়াতে শাস্তি হচ্ছে, পরকালেও শাস্তি। যেমন ধরেন বিশ্বের ভিতরে যারা এখন বিভিন্ন দেশে আজ রাশিয়া, ইউরোপ, ফিলিস্তিনি, তারপরে ইরান যে যুদ্ধ করতেছে, সেগুলিও সফটওয়্যারের অন্তর্ভুক্ত বললেই তারা এই যুদ্ধ করতেছে। যারাই করুক তাদেরই শাস্তি হবে। যারাই জাতির উপরে জুলুম করবে, এক জাতি আরেক জাতি জুলুম করবে, এক দেশের এক দেশের জুলুম করবে, সেগুলি সফটওয়্যারের অন্তর্ভুক্তই তাদের বিধান মতো তাদের শাস্তি পাইতে হবে পরকালে। দুনিয়াতে হচ্ছে, পরকালে সফটওয়্যার। যেমন ধরেন আমাদের বাংলাদেশে বা পৃথিবীর সফটওয়্যারের প্রতিষ্ঠাতা বিল গেট সফটওয়্যার তৈরি করে কোটি কোটি টাকা কামাইছে, এবং সফটওয়্যারের অন্তর্ভুক্ত সারা পৃথিবী করছে দিকেই আজ আমরা এই ইউটিউবিতে দেখতে পাই, ফেসবুক দেখতে পাই, করতে পারি, ইমেল করতে পারি, তারপরে আমরা মোবাইল ব্যবহার করে সব কিছু সারা পৃথিবী এখন হাতের মুঠে এসে গেছে। ঠিক আল্লাহর সফটওয়্যারটাও সমস্ত পৃথিবীটাই আল্লাহর একটা সফটওয়্যার অন্তর্ভুক্ত করছে দিকে আজকে এই সফটওয়্যারের অন্তর্ভুক্ত ওই পৃথিবীর সফটওয়্যারের কারণেই দুনিয়ার এই সফটওয়্যারগুলি মানুষের সৃষ্টি করে সারা দেশে বিস্তার লাভ করছে। আর সফটওয়্যারে যে কোনো অফিস আদালতে যখন সফটওয়্যার করে তখন ওই জায়গায় চুরি থাকে। যেমন ধরেন যদি প্রতিটা মন্ত্রণালয় সফটওয়্যার করে যে এই বিধান মতো কাজ করবে, এই নিয়মে কাজ করবে। আর যেমন অনলাইন করছে, অনলাইনে এখন যারা টাকা ঘরে বসে সারা বাংলাদেশে ব্যাংকের লেনদেন করতে পারে। যেমন ধরেন আমি রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট করছি উত্তরায়, এখন মতিঝিল থেকে টাকা উঠাইতে পারি, ফরিদপুর থেকে টাকা উঠাইতে পারি, বাংলাদেশের যে কোনো শাখায় গিয়ে টাকা উঠানো যায়। এরা অনলাইন করে দিছে সফটওয়্যার, এটা একটা নীতিমালা করছে, সফটওয়্যারটাই নীতিমালা করে ফেলছে, এই ডিজিটাল করে ফেলছে। এখন আমরা সারা বাংলাদেশে এক জায়গার থেকে আরেক জায়গায় টাকা উঠাইতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। এই ধরনের এই হলো আমার কবিতার মূল সার অংশ। যেমন আমি এখানে বলছি যে অনেক যারা অপরাধ করে তারা পশুর চেয়ে নিকৃষ্ট। এটা কোরআনে আয়াত আছে যে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিচুতম হয়ে যাবে, স্বভাবের হইবে। তা আজ পশুর চেয়ে স্বভাবের হয়েছে বললেই আজকে দুর্নীতি করতেছে, মারামারি করতেছে, তারপরে লাশ উড়াইয়া তাদেরকে পুরাইতেছে। তো পশুর চেয়ে নিকৃষ্ট না হইলে তো এই লাশ আগুন দিয়ে পুরাইতো না। তারপরে যেমন তারা অপরাধ করতেছে, মানুষ মারতেছে, দুর্নীতি করতেছে, ক্ষমতার লোভ করতেছে। এরা একমাত্র কারণ মানুষ আর মানুষ নাই, মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, স্বভাবের হয়ে গেছে। তারা করতে পারে। ঠিক তদ্রূপ আমাদের আল্লাহ পাকের সফটওয়্যার এমন
আমি এই জন্যই কবিতা আকারে আল্লাহর সৃষ্টির সফটওয়্যার উপরে কবিতা লেখা জাতিকে জানার জন্য, অবগত করার জন্য আমি কবিতাটি পাঠ করছি।